আশীর্বাদ করিবে, মায়েরা উলধ্বনি দিবে, বাবারা যধ্বনি দিবে, আমার বৌমা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আশীর্বাদ করে যেন কেটে যায়, তাহলে পড়াবো। ভালো করে দেখিস রে। আজ নাচ রে দুঃখিনী বেহুলা, নাচ রে দুঃখিনী বেহুলা, এই গুঞ্জরিয়া ঘাটে নাচো। নাচ রে দুঃখিনী বেহুলা, নাচ রে দুঃখিনী বেহুলা, এই গুঞ্জরিয়া ঘাটে রক্ত রক্ত। তোমার মৃদু স্বামী নিয়ে ভাসতে ভাসতেই দেবপুরে যাবে। দেবপুরে গিয়ে কি করবে বৌমা? দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। আমি কি অপরাধ করেছি যে তারা আমার স্বামীকে এমনি ভাবে বাসুর করে কেড়ে নিল গো? বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা, হে তোমার ভুল ধারণা। জানে বৌমা, এর আগে মানে ছয় ছয়টি বুদ্ধ মারা গিয়েছিল বৌমা। বলেছিল সর্পে কাটে যারা কোনদিন প্রাণে মারা যায় না বৌমা। তাই আমি ওই সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম বৌমা ছয় ছয়টি বুদ্ধকে। বলেছিল ফিরে আসবো, এখন আমার ছয় পুত্র ফিরে আসেনি বৌমা। আজ আমার পুত্র দুর্লভলা কেন্দ্রকে হত্যা নাকি ধ্বংসনী করেছে। তুমি কি ফিরে আনতে পারবে আমার পুত্র দুর্লভল খিন্দরকে বৌমা? বলে তো। হ্যাঁ বাবা, আমি পারবো গো। না বৌমা না, জন্মিলে মরিত হয় আমার কে কথা কই বৌমা। যে একেবারে হলক থেকে পরলোকে গমনী করে বৌমা, সে কোনদিনই ফিরে আসে না বৌমা। আসে বাবা। কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরে আনতে বৌমা? হ্যাঁ পেরেছে, এর কোনো প্রমাণ হয়েছে? পেরেছে সেই সতী সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে বাবা। সে যদি নারী হয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, তবে আমি কেন পারবো না গো? হ্যাঁ আপনি বলুন তো। বৌমা, সতী সাবিত্রী তার সতীত্বর বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমিও কে সেই সতী? তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? বলো তো। আপনি ভুলে গেছেন বাবা, আপনি যে আপনার পুত্রবধূ করে এনেছিলেন আমায়, আপনি কি আমায় ছেড়ে দিয়েছিলেন? কষ্টি পাথর দিয়ে যাতাই করে এনেছিলেন, এই হতভাগীর অস্থি তুলে দিয়েছিলেন অষ্টকণ্ড লোহর কলায়। সে লোহর কলায় মানবের দ্বারা সিদ্ধ করা সম্ভব নয়, তবু আমি সেই দিনের ডালের নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বাবা। ভুলে গেছেন সেই দিনের কথা? বৌমা, আজ আমার পুত্র মারা গেছে, তুমি তো আছো বৌমা। তুমি তো অষ্টম বৎসরে নাবালিকা বৌমা। তুমি ওই সাগরে জলে ভেসে যেতে চাইছো বৌমা। হ্যাঁ বাবা। হয়তো আমার পুত্রকে ফিরিয়ে আনতে তুমি হয়তো তোমার প্রাণকে হারিয়ে দিবে বৌমা। তুমি যেও না বৌমা। স্বামীর জন্য যদি প্রাণকে বিসর্জন করতে পারি, আমি তো বড় সৌভাগ্য গো। এই জীবনে আমার বড় সৌভাগ্য হবে যে আমি স্বামীর জন্য প্রাণকে বিসর্জন করতে পেরেছি।
আজ আমার অষ্টম বৎসরে নাবালিকা বহুমা তার মৃত্যু স্বামী ওই সাগর জলে ভেসে যেতে চাইছে। আমি যেতে দেবো না। আমি আমার বৌমাকে পরীক্ষা করব। ওই যে রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কারী যদি চেনি হয়তো ওই অষ্টলঙ্কারী দিতে পারবে না। তার মৃত্যু স্বামী ওই সাগরে জলে ভেসে যাবে না আমার বউ। বৌমা বাবা, তুমি যখন চলে যাবে বৌমা, তোমার মৃত্যু স্বামী ওই সাগর জলে ভেসে, তার আগে ওই যে তোমার রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। আমায় এই অষ্টলঙ্কার খুলে দিতে হবে বাবা। আমি যদি এই অষ্টলঙ্কার খুলে দিই তবে কি আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো? হ্যাঁ বৌমা, আর তুমি যদি ওই অষ্টলঙ্কার এটা দাও তবে দাও তোমার মৃত্যু স্বামীকে আমার হস্তে তুলে দাও। না বাবা, আপনি আর আমার স্বামীকে স্পর্শ করবেন। আপনি চেয়েছেন যখন অলংকার, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। কারণ আমরা নারীরা অলংকার পরিধান করে স্বামীকে দেখাবার জন্য, আর যখন আমার স্বামী নেই তাই এই অলংকারের মূল্য আমার কাছে আর কিছুই নেই। আমি খুলে দেব বাবা। আচ্ছা না, আমার বৌমা অষ্টলঙ্কার খুলে দিচ্ছে। আমি তারই শ্বশুর বাবা। এই শ্বশুর বাবা হয়ে বৌমার সন্মুখ আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি? না না না, আমি ব্যামুখ হয়ে দাঁড়িয়ে থাকবো, দেখবো ওই বৌমা অষ্টলঙ্কার খুলে দেয় কিনা। ওই আমার মস্তকে স্মৃতি পাটি লহ শ্বশুর মস্তকের স্মৃতি পাটি লহ শ্বশুর গলার মালা লহ শ্বশুর বাবা। আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি গো। নিন বাবা। বৌমা, বৌমা, এগিয়ে করেছ বৌমা। আজ তুমি তোমার মৃত্যু স্বামীর বাজার ওই এক কোটি অষ্টলঙ্কার আমায় খুলে দিলে বৌমা। বাবা, আমি ভাবতেও পারিনি বৌমা, আমি ভাবতেও পারিনি তুমি এই অলঙ্কার আমায় খুলে দেবে বৌমা।
আমার স্বামীর জন্য শুধু ওই অলংকার কেন বাবা? কোনোদিন যদি প্রয়োজন পড়ে যে স্বামীর জন্য প্রাণকে বিসর্জন করে দিতে হবে, তবুও আমি দিতে রাজি আছি গো বাবা। আস্তে আস্তে নিজের প্রাণকে বিসর্জন করে দেব, আমার এতটুকু দুঃখ নেই গো। বৌমা, আজ যখনই তুমি অষ্টলঙ্কার আমায় খুলে দিলে বৌমা, আমি তোমাকে পরীক্ষা করেছি। আজ অষ্টলঙ্কার তোমার কাছ থেকে আমি চেয়ে নি, হয়তো তুমি দিতেও পারবে, তোমার মৃত্যুর স্বামী নেই সাগরে জলে ভিজে যাবে। তুমি জানো বৌমা, আমার পুত্র যখনই বেঁচে নেই বৌমা, তুমি তো বেঁচে আছো বৌমা, তুমি একটিবার আমার গৃহবাজারে থেকো না বৌমা। না বাবা, তুমি যদি একটিবার আমায় বাবা বলে রাখবে বৌমা, এই পাপিত দেহটা আমার শান্তি পেত বৌমা। আমি থাকতে যে পারবো না বাবা। আপনি তো জানেন যে আমরা নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আমাদের নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী। আপনি সবই জানেন বাবা, এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী নেই, সেই নারীর কোনো স্থান কুল নেই। আমি থাকতে চাই না বাবা। ও, তাহলে তোমার মৃত্যুর স্বামী নিয়ে তুমি এই সাগরে জলে ভেসে যাবে বৌমা? হ্যাঁ বাবা। তবে হে, তুমি যখন এই সাগর জলে ভেসে যাবে বৌমা, ওই যে তোমার পরে রয়েছে অগ্নিপাস্তি শাড়ি বৌমা, ওই অগ্নিপাস্তি শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। না, এ কি করছেন গো বাবা? আমার অলংকার চাইলেন, আমি অলংকার খুলে দিলাম। এবার আপনি আমার এই পরনের শাড়ির দিকে নজর দিয়েছেন বাবা। না না না, আপনি আমার এই পরনের শাড়ি চাইবেন না গো। আমি এই পরনের শাড়ি খুলে দিতে পারবো না বৌমা, হয়তো তুমি ভুল বুঝতে পেরেছো বৌমা। আজ তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে ওই সাগরে জলে যখন ভেসে যাবে বৌমা, ওই সাগরে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে বৌমা। তার জন্য আমি ওই লাল রঙের অগ্নিপাস্তি শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। আর যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় কোনোদিন পরিধানই করে না বৌমা। ওই লাল রঙের শাড়ি হচ্ছে লালসার জন্য বৌমা। বাবা। বেশ গো। আমি আপনাকে কথা দিলাম, এই অগ্নিপথের শাড়ি যখন পরিত্যাগ করে দিয়ে আমায় বিধবার শাড়ি পরিধান করে আমায় সাগরের জলে ভেসে যেতে হবে, আমি দেব বাবা। কিন্তু যতই হোক, আপনি আমার শ্বশুর ঠাকুর, আপনার সম্মুখে তো আমি এমনি ভাবে খুলে দিতে পারবো না বাবা। এসে বৌমা, আপনি একটু বইমুখ হয়ে দাঁড়ান বাবা। বেশ, আজ আমার বৌমা অষ্টম বছরে নাবালিকা বৌমা। আজকে বৌমার কাছ থেকে আমি অগ্নিপাস্তি শাড়ি চেয়ে নিচ্ছি। আমি তার শ্বশুর বাবা, শ্বশুর বাবা হয়ে আমি বৌমার সম্মুখে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি? তবে দেখবো আমি ব্যাপক হয়ে দাঁড়িয়ে থাকবো, ওই অগ্নিপাস্তি শাড়ি বৌমা খুলে দেয় কিনা।
বাবা গো, বৌমা পরিত্যাগ করে দিয়েছি বাবা আমি সেই অগ্নিপস্ত শাড়ি। বৌমা এবার আপনি তো কি বৌমা এই দৃশ্য দেখলাম বৌমা, এই দৃশ্য দেখার আগে কেন কেন ভাই মৃত্যু দিল রে ঠাকুরি বৌমা। বাবা এই অগ্নিপস্ত শাড়ি আমার কপালে ছিল না গো, তাই একটি নিশি পরিধান করে থাকতে পারলাম না। এই অগ্নিপস্ত শাড়ি আমি যে আমায় পরিত্যাগ করে দিতে হবে আমি ভাবতে পারিনি। কি করলি বৌমা, আজই তোমার বিদুর স্বামীর বদলে অগ্নিবাস্তি শাড়ি খুলে দিলাম ভাই বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা তোমার ওই মৃদুর স্বামীর বদলে আমায় অগ্নিবাস্তি শাড়ি খুলে দেবে বৌমা। বাবা গো, নারীদের স্বামী হারিয়ে গেলে যে বিধবার বেশ পরিধান করে যেতে হয়, তাই তো আজকের দিনে আমি বিধবার বেশ পরিধান করেছি গো। আমায় মানিয়েছে না বাবা। বৌমা একই দৃশ্য তোমার দেখলাম বৌমা, আজ যখনই তোমার মৃদুর স্বামী নিয়ে তুমি চলে যাবে বৌমা, আজ বাসরি যখনই প্রবেশ করি আমি তোমার সঙ্গে দিন সত্যই আবদ্ধ হয়েছিলাম, তাই না বৌ? হ্যাঁ বাবা। তবে এমন কি জিনিস চাইবে বৌমা বলে তো? জানেন বাবা, কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না গো। তাই আপনি আমায় পঞ্চম গজরি বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দুস তৈরি করে দিন, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব গো। বৌমা আজ যখন আমি কথা দিয়েছি তোমায় আমি কদলি ভেলা তৈরি করে দেব, কিন্তু জানো বৌমা তোমার এই মৃত্যুর স্বামীর যে কদলি বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। বাবা ওই কদলি বৃক্ষ উচিত মূল্য দিয়ে তোমায় কিনে নিতে হবে বৌমা। আজকের দিনে আমি শুনলাম গো যে আপনার পুত্রের চেয়ে ওই কদলি বৃক্ষের মূল্য অনেক বেশি। কি করে বেশি হয় বাবা? সে তো কদলির বৃক্ষ আর এ হচ্ছে আপনার পুত্র, যে আপনাকে বাবা বাবা বলে ডেকে আপনার প্রাণকে শীতল করে দিত। আমি কেন মূল্য চেয়েছি জানো বৌমা? কেন বাবা? আমি একদিন গিয়েছিলাম ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের কোলে এক এক করে 14 ডিঙ্গা মধুকর 72,000 মাঝি বল্লাগণকে আমি হারিয়েছিলাম বৌমা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম বৌমা। সেই দিন আমার কেউ প্রাণে রক্ষা করেনি বৌমা, সেই দিন প্রাণী রক্ষা করেছিল ওই কদলির বৃক্ষ বৌমা। আর ওই কদলির বৃক্ষ আমি নিজ হস্তে রমণ করেছি বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে কদলির মূল্য আমি চেয়ে নিচ্ছি বৌমা। বেশ বাবা, আপনার কাছে যখন ওই কদলির বৃক্ষ বড় মূল্যবান গো, আপনার ওই মূল্যবান কদলির বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। আপনি কিছু সময় আমায় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে আসবো গো। বেশ বৌমা, আমি কিছু সময় দিলাম বৌমা। এই কিছু সময়ের মধ্যে ওই কদলির মূল্য চাই তোমার কাছ থেকে বৌমা। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবো গো মা। আমায় যেন কদলির বৃক্ষের মূল্য দিতে হবে, দেবার মতো মূল্য আমার কাছে নেই। স্বামীকে হারিয়ে বিধবা সেজেছি, দেবার মতো কিছুই নেই। যে মূল্য হিসাবে আমি শ্বশুর ঠাকুর হস্তে কিছু তুলে দেবো গো। তাই আমায় একটি করে পয়সা দিয়ে আমায় কেউ সাহায্য করতে পারবেন না গো? ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগী বিধবাটাকে একটি করে পয়সা ভিক্ষে দিন। আপনার ওই ভিক্ষের, আপনাদের ওই ভিক্ষের বিনিময়ে যদি স্বামীর প্রাণ ফিরে পায় মা, আমিও যে আপনাদের মতো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো।
আমায় একটি পয়সা দিলি গো মায়েরা, একটি পয়সা দিলি। মায়েরা, আপনারা বসে থাকবেন গো, আমি যাব আপনাদের কাছে। এভাবে আসলে অনেক বিলম্ব হয়ে যাবে। বেহুলার সতী পরীক্ষা হবে, আপনারা কেউ যাবেন না। বেহুলাকে তীক্ষ্ণ তরোয়ারের উপর নাচা হবে, সতী পরীক্ষা করে তারপরে ভাসানো হবে। ওগো কালকে ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিণী। আমি কালকে ছিলাম রাজনন্দিনী, কপাল দোষে ভিখারিণী। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পায় মা গো, একটি পয়সা দিনি গো মায়েরা, একটি পয়সা দিই। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে, আমি ভেসে যাই। একটি পয়সা দিনি গো মা গো, একটি পয়সা দিই। চাই না মাগো হাজার হাজার
আজ আমার এই বিপদের দিনে পর থেকে দান করেছে গো এমনি ভাবে আমার। হে ঈশ্বর, আজ আমি তোমার কাছে কামনা করি যে বাবা মায়েরা এমনি ভাবে আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি ঠাকুর তোমার কাছে কামনা করি। বৌমা, বাবা। কদলি গাছের মূল্য এনেছ বৌমা? হ্যাঁ বাবা। এই মূল্য তুমি কোথায় পেলে বৌমা? কেন বাবা, সারাটি চম্পলানগর আমি ভিক্ষা করে এনেছি গো। কি করেছ বৌমা? তোমার বিদু স্বামীর পাওয়ার জন্যই চম্পলানগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা, তুমি এই তোমার বিদুর স্বামীর বদলে তুমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা। কেন বাবা, স্বামীর জন্য ভিক্ষে করেছি, এতে কষ্টের কি আছে? জানো বৌমা, এই ভিক্ষের বিনিময়ে যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, সবার মতো যে মাথা উঁচু করে স্বামী নিয়ে ঘর করতে পারবো গো আমি। বৌমা, আজ আমার আতালে ধরে পাতালে শুকাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়ে গড়ি, তার পুত্র বধূ হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা। হ্যাঁ বাবা, নিন গো। বৌমা, আজ আমি তো এই যখনই কথা দিয়েছি কদলি ভেলা তৈরি করে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে ওই ভেলার মধ্যে আমি সাজিয়ে রেখেছি। কেন বৌমা? আমি বৌমা, বলুন বাবা। আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে এই ভেলার মধ্যে সাজিয়ে রেখেছি গুঞ্জরিয়ার ঘাটে। ওই ভেলা যদি শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারো বৌমা, তাহলে আমি জানবো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা। বেশ বাবা, তাই হবে গো। আর তুমি তোমার মৃত্যু স্বামী নিয়ে যখন ভাসতে ভাসতে চলেই যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে বৌমা। দেব বাবা। সেই দিন বেরোবে উষ্ণ ধানের অঙ্কুর, স্বামীকে নিয়ে পৌঁছে যাব আমি সেদিন দেবপুর। যাওয়ার সময় বাসরের কপাটখানা লাগিয়ে দিয়ে যাবো বাবা। সেদিন নিজে থেকে খুলে যাবে ওই বাসরের কপাট। সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘাট। এটুকু প্রমাণ দিলাম বাবা। বেশ বৌমা, সেদিন তোমাদের জন্য ভট চেয়ে থাকবো। তবে আর বিলম্ব না বৌমা, তুমি যখনই তোমার স্বামীকে নিয়ে ভাসিয়ে যাবে এই সাগরে জলে, চলো বৌমা এই গুঞ্জরিয়ার ঘাটে বৌমা। বেশ তাই হবে গো। রাখো চরণে বলি হে গোবিন্দ, রাখো চরণে বলি হে গোবিন্দ, রাখো চরণে বলি হে গোবিন্দ, রাখো চরণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে তব শ্রী চরণে শরণাপন্ন, তব শ্রী চরণে শরণাপন্ন, আশ্রয় দাও প্রভু আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে বলি হে গোবিন্দ, রাখো চরণে। হরিবল হরিবল। যাক বাবা, আমাকে চিনতে পারছেন? আমি সমাজপতি, সমাজ শ্রমণী। আমার কথাই এই সমাজ ওঠে আর বসে। এই সমাজের যত বিচার সবকিছু আমিই করি বাবা। তবে আমার নাম হচ্ছে শ্রীমাধব
আর আমার দুটো চেলা আছে, হরিহর আর জটাধর। তাদেরকে পাঠিয়েছি গ্রাম পরিদর্শন করার জন্য। গ্রামে কোথায় কি ঘটবে তারা এসে আমাকে খবর দিবে। তবে দেখি কতক্ষণ হরিহর আর জটাধর সংবাদ নিয়ে আসে। কি আর বলবো বাবা, গতকালকে সদাগরের ছেলের বিয়ে হয়েছে। সদাগরের ছেলের বিয়েতে, আরে হতচ্ছাড়ারা দাঁড়ান, কোথায় গেছিলিস রে? গ্রাম পরিদর্শন করতে গেছিলাম। তারপর? আপনি তো বলেছেন হ্যাঁ যে যা গোটা গ্রামটা ভালো করে দেখায় কোথায় কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গেছিলাম, দুজনে গেছিলাম। তো তোদেরকে মনে হচ্ছে যে পাগলা কুকুরে তাড়া করেছে না ষাঁড়ে তাড়া করেছে রে? ষাঁড়ে মানে ধান খাচ্ছে না কালো ষাঁড়টা, ওই ষাঁড়টা তাড়া দিচ্ছে। পড়ছিস আর মরছিস আসছিস কেন, কি হয়েছে? আরে ব্যাপারটা হয়েছে কি জানো, কি? একেবারে আরে হতচ্ছাড়া কি বলছিস একেবারে? ওটা কি জিনিস রে? বলি বাবু, হ্যাঁ, কালকে যে লক্ষিন্দরের বিয়ে হয়েছে না, আরে ওটাই তো আলোচনা করছিলাম রে হরিহর। খাওয়ানটা না হলো না? কি আর বলবি, সদাগরের ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ। কচি পাঠার মাংস, ইলিশ মাছ, সঙ্গে দই লুচি মিষ্টি বাবা, একবারে কবজি ডুবিয়ে খেলুম, এখনো আমার ঢেকুর ছাড়ছে। বাবু, বাবু আবার খাওয়া যাবে। মিষ্টিগুলো যে সাইজ ছিল মায়েরি, হ্যাঁ, এই বড় বড় মিষ্টি গো। সদাগরের বিয়ে বলে কথা না? সদাগরের নয়, সদাগরের বিয়ে ছেলে। মানে লক্ষিন্দর তো সদাগরেই, আর লুচি গেলা কথা বলেছিল, লুচি লুচিগুলো হাতি পায়া। মানে সদলাপুরের হাতি পায়া লুচি। আচ্ছা বাবু, হ্যাঁ খাওয়া দাওয়াটা খেয়েছি ঠিকই, হ্যাঁ, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে বাবু। ঘটনা কি ঘটনা রে? আরে বিশাল বড় ঘটনা ঘটেছে। আরে হঠাৎ করে কি ঘটনা বলো, বল না রে হতচ্ছাড়া, বল। বাবু, ওই লক্ষিন্দরের বিয়ে হলো না, হ্যাঁ। ওই লক্ষিন্দর করে বাবা না ওই লোহ বাস করে রেখেছিল। হ্যাঁ, সাউতালি পর্বতের লোহ আসর করে। হ্যাঁ হ্যাঁ, এটা শুনছিলাম। হ্যাঁ। আর হঠাৎ করে নাকি হ্যাঁ। কোথা থেকে একটা সাপ এসে নাকি সাপ? ওই লক্ষিন্দরকে একদম কামড়ে দিয়েছে বাবু। কি বলছিস? হ্যাঁ বাবু, সত্যি লক্ষিন্দর প্রাণে মারা গেল? হ্যাঁ। আহা হরিহর রে, সদাগরটার কপালটাই খারাপ। ভেবেছিলাম 6টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন দেওয়ার পর এই লক্ষিন্দরকে পেয়ে সব কিছুই ভুলে গিয়েছিল। হ্যাঁ, এটাও চলে গেল ছেলের শেষে ওই মানে মরার কবলে। মরে গেল বাবু। আহা শুন বাবা, মরেই যখন গেছে, হ্যাঁ। আমরা সমাজপতি, সমাজের নিয়ম যেটা সেটা আমাদের করতে হবে। দেরি না করে চল, মন্দির থেকে খোল করতালগুলো নিয়ে গ্রামের লোকজনকে ডেকে নে, চল শ্মশানে গিয়ে পুড়িয়ে আবার ভালো মন্দ দুটো খেতে পারবো। দাঁড়ান! হবে না। কেন? আপনি কে? আমি সমাজপতি, সমাজ শিরোমণি। কে মানে আপনাকে সমাজপতি কেন? বলে? আপনি কাজ কলা কে মানে না রে? কে মানে না কেউ সমাজে? মানে না। কে মানে না। শুন হরিহর, জটাধর, আমার কথা যে মানবে না তাকে আমি সমাজচ্যুত করে দেবো, শুনো, এক ঘরে করে দেবো। হ্যাঁ, কি হচ্ছে জানেন? কি হয়েছে? আপনি এখানে বসে বসে কলা চুষুন, কেন? আর ওইদিকে কি হয়েছে? ওই চার সওদাগর হ্যাঁ হ্যাঁ, ওর মৃত পুত্রের সহিত ওর বৌমাকে নিয়ে সাগরের জল ভাসিয়ে দিচ্ছে। এই হতচ্ছাড়া, বেয়াদব, শালক, তোরা কি করছিলিস হে তোরা? শোন হরিহর, জটাধর, এ কোনো সমাজের নিয়ম নয় যে একটা মানুষ মরে গেলে তার সঙ্গে একটা জীবিত মানুষকে সাগরের জলে ভাসিয়ে দিতে হবে। এখন হতে পারে না। এ আমরা কিছুতেই মেনে নেব না। কিন্তু সত্যি এখনো ঘটছে বাবু। সত্যি? হ্যাঁ। ভাসিয়ে দিয়েছে না ঘাটে আছে? আরে বাবু, ফাঁসি এখন দেয়নি, ঘাটে আছে? আমরা দেখে এসেছি, যাচ্ছে কেবল। তাহলে আর দেরি করিস না, সবাইকে নিয়ে চল। চলুন। এই মুহূর্তে ঘাটে কি আমরা বাধা দিব? বাধা দেবো মানে? আমাদের মুখের গ্রাস কে কেড়ে নেবে? লুচি পুরি খাওয়াটা বন্ধ হ্যাঁ, হয়ে যাবে। আমরা পোড়ালে লুচি পুরি খেতে পারবো? হ্যাঁ। চল তাড়াতাড়ি চল। চলো, চলো। দাঁড়ান সদাগর মশাই, দাঁড়ান, আমরা যাচ্ছি। বৌমা, বাবা, এই যে গুঞ্জরিয়ার ঘাটি বৌমা, সেই দেখো আমার বুত্ত দুর্লভ লক্ষিন্দরকে আমি ওই ভেলার মধ্যে সাজিয়ে রেখেছি বৌমা। আর এই ভেলা শিকল দিয়ে বাঁধা আছে বৌমা। আর এই শিকল কেটে তুমি উজানি দেবে, তাই না বৌমা? হ্যাঁ বাবা। বেশ, আমি যখনই কথা দিয়েছি বৌমা, আমি ভেলা, এই ভেলা তোমার হস্তে আমি তুলে দেবো। বেশ গো। ওকে চম্পুলা নগরীতে তোমার আত্মীয় স্বজন আছো, মায়েরা উলধ্বনি দেবে, বাবারা জধ্বনি দেবে। বৌমা যেন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছে, আবার যেন আমায় বাবা বলে ডাকে।
বৌমা, হ্যাঁ হ্যাঁ এই যে নাও বৌমা, আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। বেশ। দাঁড়ান! দাঁড়ান, সদাগর মশাই, দাঁড়ান! কে? এ কি সদাগর মশাই? হরিহর জটাধর যা বলো তাই কি সত্য? আপনার ছেলে মারা গিয়েছে বলে ওই মরা মানুষটার সঙ্গে এই জীবিত বৌমাকে সাগরের জলে ভাসিয়ে দিচ্ছেন? সমাজপতি মহাশয়, বলুন। আজ আমি আমার বৌমাকে আমি ভাসিয়ে দিতে চাইনি। আমার বৌমা বলেছে, ওগো বাবা, তোমার ভূতকে আমার হস্তে তুলে দাও, আমি ভাসতে ভাসতে গিয়ে দেবো ফুড়ে গিয়ে তোমার ভূতকে ফিরিয়ে আনবো। তার জন্য আমি সাগরে জলে ভাসছি। দাঁড়ান দাঁড়ান, অষ্টম বৎসরে নাবালিকা পেয়েছেন, এক নাবালিকা কন্যাকে মরার সঙ্গে ভাসিয়ে দিচ্ছেন, এটা মিথ্যা কাজ করছেন। আপনি কি জানেন না এটা সমাজের কোনো নিয়ম নয়? বিলম্ব না করে ওই মৃত্যু লক্ষিন্দরকে আমাদের দাও, আমরা শ্মশানে গিয়ে পুড়িয়ে ভালো মন্দ খাবো। না বাবা, আপনারা এত বড় ক্ষতি করবেন না গো। বৌমা, তুমি তোমার শ্বশুরকে চিনো না বৌমা? বাবা, আপনারা আমায় এমনি ভাবে বাধা দেবেন না গো। যেতে দিন আমায় এমনি ভাবে এই সাগরের জলে ভেসে স্বামীকে নিয়ে। আমি যদি না ভেসে যাই, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে আনতে পারবো না গো। সদাগর মশাই, বলুনি সমাজ, বৌমাকে বুঝান আর মরা লক্ষিন্দরকে আমার হাতে দেন, আর যদি তা না করেন আপনাকে আমি সমাজচ্যুত করে দেবো। না না না, সমাজপতি করে মহাশয়, করে দেবো, মরে পড়ে থাকবেন, কেউ ছুবে না, কোনো পুকুরের ঘাটে নামতে দিব না। হ্যাঁ বাবা, বৌমা, আমার শ্বশুর ঠাকুরের যে কোনো অন্যায় নেই গো। তোমার শ্বশুর ঠাকুরের দোষ নেই? না মা, না বাবা, আমি যে যেতে চাই আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে। আমার শ্বশুর ঠাকুর যদিও আমায় বাধা দিয়েছিল, কিন্তু আমায় যে যেতে হবে গো। তুমি তোমার ওই মরা স্বামীকে নিয়ে সাগরে ভাসতে ভাসতে দেবপুরে যাবে, আর সেখানে গিয়ে তোমার স্বামীর প্রাণ তুমি ফিরে পাবে। ফিরে নিয়ে আসবো গো। তবে তুমি কি বলছো, তুমি সতী? হরিহর জটাধর, সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমি বের কেমন সতী যে বাসর ঘরে তোমার পতি মরে গেল? তুমি সতী নয়, সতী নামে তুমি কলঙ্কিনী, দ্বিচারিণী। হ্যাঁ, বাবা, এত বড় ধিক্কার দেবেন না গো। এটা ধিক্কারের কিছুই নয়, যা বাস্তব তাই বলছি। সদাগর মশাই, বলুন। আপনি আমাকে বলেছিলেন যে কনিষ্ঠ পুত্র বধূকে আমি বাড়িতে নিয়ে আসছি, স্বর্ণকারে যেমন কোষ্ঠী পাত্রে সোনাকে যাচাই করে, তদ্রূপ আপনি নাকি বলে যাচাই করেছিলেন। এ নাকি বলে সতী, এ কেমন সতী যার অকালে মরে যায় পতি? বাবা, আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? হ্যাঁ, আমি অষ্টকণ্ড লোর গলায় সিদ্ধ করে দিয়েছিলাম গো। জানি না কি পাপ করেছিলাম আমি, তাই এমনি ভাবে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল গো। দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ ঠিক বুঝতে পারলাম তোমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই, দোষ সত্যি তোমার। বয়সটা তো আর যেমন তেমন নয়, ডাকুর টুকু। এই বুড়ো মানুষটাকে ঠকিয়ে মরা স্বামী নিয়ে ভেসে যাবে সাগরের জলে। ওই মরা শরীরটা যখন গলে পচে যাবে, কোথাও ফেলে দিয়ে একটা সুন্দর ছেলে দেখে পাখির মতো ফুরু। না বাবা, না, এত বড় ধিক্কার দেবেন না গো আমার। তাহলে তুমি আমার কোনো কথা শুনবে না, ধিক্কার দেবেন না। তুমি যাবে সেই দেবপুরে। হ্যাঁ বাবা, বেশ, তার পূর্বে একটি কথা শুনে নাও। তুমি যখন বলছো আমি অষ্টবন্ধা লোহ কলাই সিদ্ধ করেছিলাম, দেবতাপুরে গিয়ে আমার পতিকে ফিরে নিয়ে আসবো, এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি তোমাকে সতী পরীক্ষা করব। সতী পরীক্ষা? সত্যই তাই। কি পরীক্ষা দিতে হবে গো আমায়? আমরা কতগুলো ভাঙা কাজ নিয়ে আসবো, আর সেই কাছের উপর তোমাকে তাথই তাথই করে নাচতে হবে। এত বড় পরীক্ষা বাবা? হ্যাঁ, তবে সাবধান বৌমা, এক বিন্দু যদি কোথাও কেটে যায় না, তুমি স্বামী থেকে বঞ্চিত হবে। তোমার স্বামীকে নিয়ে আমরা শ্মশানে পুড়িয়ে দেবো। হ্যাঁ, বেশ বাবা,
এটাই যখন আমার কপালে ছিল, আপনারা আপনারা সেই পরীক্ষার আয়োজন করে আমি সেই পরীক্ষা দেবো গো। হরিহর জটাধর ডবল খাওয়া হবে। একটা তো মরেছে, নাচতে নাচতে এরও পা কাটবে, এখন পোড়াবো আগুনে, আর ডবল খাওয়া খাবো। দুবার করে খাওয়া হবে। আরে পিঠা আর খেতে পারবো না, বাড়ি নিয়ে আসবো। ঢাল ঢাল মরু, হাত দিস না, হত ছাড়া হাত দিস না, কাজটার ধার আছে রে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি দেখি একটু। বাপরে, হাত দিতে না দিতে কচাং করে কেটে গেল রে। ইস বাপরে। বৌমা এখনো ভেবে নাও, এই কাজ কিন্তু তোমায় ক্ষমা করবে না। তোমার অবশ্যই গোটা অঙ্গ কাটি একেবারে থেতের ভেতের হয়ে যাবে। হ্যাঁ ভালো করে দেখবি, মরার জন্য তো লেগেছিস। দেখ ভালো করে। হ্যাঁ? বৌমা আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গো। স্বামীকে নিয়ে যেন আবার আমি সাগরের জলে ভেসে যেতে পারি। তুমি কি পারবে বৌমা? আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি তুমি পরীক্ষা উত্তীর্ণ হবে। ওকে চপ্পলা নগরী তোমারই আত্মীয় স্বজন আছো, কি দেখছেন? সকলে আশীর্বাদ করিবে। মায়েরা উলধ্বনি দিবে, বাবারা যধ্বনি দিবে, আমার বৌমা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আশীর্বাদ করে যেন কেটে যায়, তাহলে পড়াবো। ভালো করে দেখিস রে। আজ নাচ রে দুঃখিনী বেহুলা, নাচ রে দুঃখিনী বেহুলা, এই গুঞ্জরিয়া ঘাটে নাচো! নাচে রে দুঃখিনী বেহুলা, নাচে রে দুঃখিনী বেহুলা, এই গুঞ্জরিয়া ঘাটে রে রক্ত রক্ত, যে দেখো বৌমা, তোমার পা দিয়ে যে রুধির ধারা বয়ে যাচ্ছে। না বাবা, এই বিয়ের দিনে আমায় যে আলতা পরিধান করেছিল তা রয়েছে গো। আমার পায়ে তো কোনো রক্ত নেই গো। আলতা? আপনি দেখে নিন। আরে হরিহর, আমি কাছে হাত দিতে না দিতে কচাং করে কেটে গেল রে। মেয়েটা তাথই করে নাচলো, তবু কিছু হলো না রে। তবে কি মেয়েটা সত্যি সত্যি রে? সত্যি হতে পারে। তবে শুন, বাঁচার পথ বের করতে হবে, তাহলে আমাদের তিনজনকে মারার জন্য লোক রেডি হয়ে আছে এখন। আমরা মারবো তো। বৌমা, বাবা তুমি আমাকে ভুল বোঝো না বৌমা। তোমার শ্বশুর ঠাকুরের ছয়টি পুত্র যখন এই গঙ্গার জলে বিসর্জন দেওয়ার পর তোমার শ্বশুর ঠাকুর মরিয়া হয়ে উঠেছিল, তাই এই লক্ষিন্দরকে পেয়ে সবাই ভুলে গিয়েছিল। আমরাও ভেবেছিলাম চম্পলায় প্রদীপ দেওয়ার জন্য কেউ রইল। তাই লক্ষিন্দর যখন প্রাণে মারা গেল, আমি তোমাকে পরীক্ষা করে নিলাম বৌমা, সত্যি তুমি সতী।
তুমি পারবে তোমার পতিকে ফিরিয়ে নিয়ে আসতে। বাবা আমায় শুধু এই আশীর্বাদ করো গো, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বেশ বৌমা, তাই হবে। শুধু আমরা একা নই, চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, চম্পলার সমস্ত পূজাবাসী এসেছে তোমার জন্য। তোমার পদপানে তারা চেয়ে আছে, তোমার বদন পানে তারা চেয়ে আছে যে বেহুলাকে আজকে আমরা সবাই মিলে ভাসিয়ে দিব। তাই চম্পলার মায়েদের কাছে বিশেষ অনুরোধ, এই ভাসান যাত্রার সময় বেহুলা বালি তার মরা স্বামীকে নিয়ে ভেসে যাবে। তাই যে যা পারবেন মুক্ত হস্তে বেহুলাকে দান করে তাকে আশীর্বাদ করবেন, সে যেন তার পতিকে ফিরে নিয়ে আসতে পারে। সমাজপতি মহাশয়, বলুন। চলো আমরা সকলে মিলে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার বৌমার হস্তে তুলে দেব। বেশ। ভুবন মঙ্গল গাওরে হরিনা, আর ভুবন মঙ্গল গাওরে হরিনা, হরিবল হরিবল। আর গাওরে 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 হরিনা, হরিবল হরিবল। গাওরে 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 হরিনা, আর ভুবন মঙ্গল গাওরে হরিনা, আর ভুবন মঙ্গল গাওরে হরিনা, ভুবন মঙ্গল গাওরে হরিনা, ভুবন মঙ্গল গাওরে হরিনা। হরিবল হরিবল হরিবল। বিদায় বাবা, বৌমা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা, এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো বাবা। বিদায় বলতে নাই। হয়তো কোনোদিনের স্বামীর জন্য নিজের প্রাণকে বিসর্জন করে না দিই। বৌমা না, এ কি বলেছ বৌমা? আশীর্বাদ করি বৌমা, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা। ফিরিয়ে নিয়েছে আমায় তুমি বাবা বলে ডাকবে বৌমা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যাই, আমি চলে এই ভাষণ যাত্রার সময় আপনারা বেহুলাকে অবশ্যই দান দিয়ে আশীর্বাদ করবেন। দূরে থাকুন, দূর থেকে সবাই দেখুন। আসতে আপনারা সবাই বসে যান, বসে যান, সবাই দেখতে পাবেন। আপনারা বসে যান, সবাই দেখতে পাবেন। আপনারা বসে যান, সবাই দেখতে পাবেন। বসেন, সবাই দেখতে পাবেন। এ কি বলছো তুমি বৌমা? নিত্যানন্দ, মনের বাবাকে নিত্যানন্দ, বলবো। নিত্যানন্দ, তুমি যেখানে থাকো ফিরে আসো। আমি চলে ভেসে যাই, আমি চলে যাই।
পা ঘুর না রে, এখানে বুঝতে পারি না। বলো হরে, হরি বল বলো হরে, হরি বল, বলো হরে হরি বল। রাম নাম, সাধে। বলো হরে হরি বল। বলো হরে। এবার বেহুলা বালি কি করেছে? বেহুলা বালি তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ভিডিওটা করার সুযোগ দেন, ওগো বিধাতা, ভিডিওটা করার একটু সুযোগ দিবেন। এই সামনে যারা আছে বসে যাও না। বসুন, ভিডিওটা করার সুযোগ দেন। আপনারা বসে যান, সামনের গুলা বসে যান, সামনের গুলা বসে যান, দয়া করে সামনের গুলা বসলে ভালো হবে। বসুন না গো। আমাদের ও দাদা বসেন, কি হয়েছে? হাজিরা মোলা গেছে, বসেন। বসেন, দয়া করে বসেন, একটু বসেন। রাস্তাটা দিন, একটু রাস্তা দিন দেখি। বসেন না গো, আপনারা বসেন সবাই। দেখি দেখি। এখন চাপা চাপি হয়ে গেল, আপনারা কেউ বসলেন না। যে যেখানে ছিলেন একটু সে বসে সেখানে যান, থাকেন। বসে যান, আরামসে দেখতে পাতেন সবাই। বসেন, বসেন। বাপরে, সামনের গুলা বসেন না গো, বসেন বসেন দয়া করে। আরে বাবা, কালকেও দেখতে পাবেন, কালকেও থাকবে। এখন দিনের 3 দিন বেলা থাকবে দেখতে পাবেন। বেহুলা, জলেই থাকবে 3 দিন। সামনে দিকের ছেলেগুলো বসে যান। সকালবেলা চান করতে আসবেন সবাই, দেখতে পাবেন জলের মধ্যে আছে বেহুলা। সদাগর, ওই সদাগর, ঠেলা মার। কেন রে? লে, ঠেলা মার। ও হরি বল, 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 হরি বল। বাচ্চি রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন তাহলে এইভাবে কষ্ট করে ভেসে যেতে হতো না। তাই বেহুলা বালি কি কর্ম করলেন? দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো আর কলার মান্দাসে বসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢমরা নাগকে পাঠিয়ে দিলেন, ঢমরা নাগ তুই এই মুহূর্তে ছুটে যা বেহুলার ভেলার কাছে, বেহুলার ভেলা তুই লেজে বেঁধে ধাপিতে হবে। বসে যান। কিন্তু কেউ দেখতে পাবেন না, বসেন। এখন আরো অভিনয় হবে, তো অভিনয় হবে, আপনারা বুঝছেন না, বসেন। এখন বেহুলা জল থেকে অভিনয় করবে। চলো, হয়েছে হয়েছে বাবা, হয়েছে। বিপদ হইতে উদ্ধার করো মা, শঙ্কর আর নমস্তে বসেন এই যে। মহাদেবী মাগো নম বসেন না গো, আপনারা সামনে দিয়ে গেলা। বিপদ হইতে উদ্ধার করো মা, বসে যাও, আর মে তো স্বামী বখলো বালি ভেলাতে বসিল, লোহার শিকল কেটে ভেলা দেখুন উজানে চলিল। কমিটিকে বলা হচ্ছে, আর কোন জড়ি দর্শকগুলোকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কমিটিদেরকে বলা, আর মে তো স্বামী বখলো ভাসিলাম সাগরে, কতদিনে যাবো মাগো কলম যাবো ও বালি করে হায় হায়
এবার বেহুলা বালে কি করেছে, চাপা তোলার বাক্যে উপনীত হয়েছে। তাই চাপা তোলার বাক্যে বেহুলা বালে কি কর্ম করেছে সেগুলো দেখতে পাবেন। আপনারা বসে যান। অজয়, একটা ধোয়া গাও। হেলে হেলে একটু সরেন তো, মাইকে স্বামী ঈশ্বর, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম গো এই পৃথিবীর বুকে। আজ এই মৃত স্বামীকে নিয়ে অমরার সাগর জলে ভেসে যেতে হচ্ছে আমার। হে ঈশ্বর, তুমি সইবার শক্তিটুকু দিও, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। ও গো, চলে যদি যাবে, কেন নিয়ে এসেছিলে আমায় সেই উজানি নগর থেকে? কেন আমায় এমনি ভাবে এই নবীন বয়সে একটিবার বলো না, কেন আমায় তুমি নবীন বয়সে বিধবা সাজিয়ে দিলে? ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীন বয়সে। ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীন বয়সে। ওরে আকাশেতে নাই রে চন্দ্র, ওই না কি করিবে তারা? তুমি আমায় এমনি ভাবে আমার স্বামীকে আরে যে নারীর নেই গো স্বামী, সে যে দিনে অন্ধ হারা। তুমি ফিরিয়ে দাও না আমার স্বামীকে, তুমি ফিরিয়ে দাও। ওরে নদীতে রে নাই রে জল, ওই না কি করিবে রূপে? ফিরে যাও না আমার স্বামী। ইয়ার যে নারী নেই গো স্বামী, তার কি করিবে রূপে? নদীতে আরে আসলে ওই না মাঝে করে কত খেলা। আর নারীর যৌবন কালে স্বামী হই যে গলা
এই হতভাগী বেহুলা যে তোমার ডাকে, তোমার মুখে একটিবার বেহুলা ডাকে শোনার অপেক্ষায় যে বসে রয়েছে। তুমি যদি আমায় একটিবার বেহুলা বলে ডাকো, হ্যাঁ আমি যে ফিরে যাবো গো মাতা পিতার কাছে। ওগো তুমি একটিবার কথা বলো। কা কা একে শুনতে পাচ্ছি আমি। কা শ্বেত কাকা যেন আমার দিকে খাগার হবে এগিয়ে আসছে। এসো। কেন এমনি ভাবে আমার দিকে খাগার হবে এগিয়ে আসছে? মাগো, আমি কাল বৈশাখী ঝড়ে এই সাগরের জলে পড়ে গেছি মা। আমি ক্ষুধার জ্বালায় এই সাগরের জলে ভেসে যাচ্ছি মা। আমি বুঝতে পারছি কাকা। আমি এমন ভাবেই জন্ম নিয়েছি এই পৃথিবীর বুকে, যে এই পৃথিবীর পশু পাখি সবার যেন আমি ভাষা বুঝতে পারি। তাই আজকে দিনে যে তুমি আমায় মা মা বলে ডাকছো, আমি তোমার ভাষা বুঝতে পারছি কাকা। কিন্তু জানো কাকা, আমায় খেতে দাও মা। আমি ক্ষুধার জ্বালায় 7 দিন ধরে অনাহারে, আমি ক্ষুধার জ্বালায় প্রাণে মারা যাব মা। না কাকা, কেন তুমি ক্ষুধার জ্বালায় মারা যাবে গো? মাগো, আমি এই কাল বৈশাখী ঝড়ে এই সাগরের জলে পড়ে গেছি মা। আমার অঙ্গে কোনো পালক বের হয়নি মা। আমি কি করে আহার সংগ্রহ করব মা? আমার মা বাবাকে হারা হয়েছি মা। আমি জানি কাকা, আজকে দিনে পথ চলতে পারছো না বলে এমনি ভাবে মা মা বলে আমায় ডাকছো। কিন্তু তুমি যে হতভাগীকে মা মা বলে ডাকছো কাকা, এই হতভাগীর কাছে কোনো দেবার মতো খাবার নেই গো। আচ্ছা মা। আমি কোথায় খাবার পাবো? মাগো, তোমার কাছে আমার আহার আছে মা, আমি দেখতে পাচ্ছি মা। তুমি আমায় খেতে দাও মা। আমার কাছে তোমার খাবার আছে? হ্যাঁ মা। বলো তো কাকা, কি খেতে চাইছো আমার কাছে তুমি গো? ওই যে মা, তোমার কাছে মোরাপতি, ওই মোরাপতি আমায় খেতে দাও মা। আমি যার জন্য সাগরের জলে ভেসে যাচ্ছি, তাকেই যদি তুমি আমার কাছ থেকে খেয়ে নাও, বলো তো কাকা আমি কিসের আশায় এই সাগরের জলে ভেসে যাব? না কাকা, তুমি আমার স্বামীকে খেও না। মাগো, আমি জানি তুমি ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছো না, কিন্তু একটি উপায় আছে। সেই উপায় মতো তুমি যদি কাজ করতে পারো, অবশ্যই তুমি পথ চলতে পারবে কাকা। ঠিক আছে মা।